বাইরে ঝমঝম করে বৃষ্টি আর মন চাইছে একটু ফুচকা। বাড়িতে যদি কয়েকটি উপকরণ থাকে তাহলেই বানিয়ে নিতে পারবে লোভনীয় দই ফুচকা। তোমরা রেডিমেড ফুচকা দিয়েও করতে পারো, কিন্তু বাড়িতে যদি সেটা না থাকে তাই আমি আজ মচমচে ফুচকা কীভাবে বানাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনিটা বানিয়ে নিচ্ছি। যতটা তেঁতুল তার ঠিক ডাবল জল দিচ্ছি। তেঁতুল ভালো করে জলে গুলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি বড় চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম আর 6 চামচ চিনি দিলাম। 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিলাম। তোমরা কতটা টক, মিষ্টি বা ঝাল খাবে সেটা বুঝে মিষ্টি আর ঝাল দিও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এটা দিলাম জাস্ট রং হওয়ার জন্য। এবার ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এইরকম থকথকে হয়ে এলে নামিয়ে নাও। একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলেই রেডি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। ফুচকা বানানোর জন্য 1 বাটি সুজি নিয়ে নিলাম। তাতে অল্প অল্প গরম জল দিয়ে ভিজিয়ে একটু 10 মিনিট রেখে দিচ্ছি। সুজি জলে ভিজলেই ফুলে উঠবে। 10 মিনিট পরে ভালো করে মাখিয়ে নিয়ে রুটির মতো লেচি কেটে নিচ্ছি। এখানে লবণ দেবে না। লবণ দিলে খানিকক্ষণ ভেজে রাখার পরেই নরম হয়ে যাবে, মচমচে থাকবে না। বড় রুটির আকারে বেলে নিচ্ছি। নিয়ে ছোট্ট একটা বাটি নিয়ে তাতে কেটে কেটে ফুচকা বের করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে পলিথিনের প্যাকেটে রেখে মুখ সিল করে তোমরা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারো। আওয়াজ শুনে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে। আগে থেকে আমি 2টো বড় আলু আর কিছুটা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। আলুতে অল্প লবণ দিয়ে মাখিয়ে নিলাম। বেশ মিহি করে মাখা হয়ে এলে এতে একটা কাঁচা লঙ্কা ও কিছুটা সেদ্ধ ছোলা দিলাম। 1 চিমটে বিট নুন ও 2 চিমটে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বানিয়ে রাখা তেঁতুলের চাটনি অল্প করে দিয়ে দিলাম, যাতে আলুটাও একটু টকটক হয়। একটু ধনেপাতা কুচি দিয়ে ফাইনালি ভালো করে মেখে নিচ্ছি। এবার ফুচকাগুলো ফাটিয়ে আলুর পুর ভরে দিলাম। একটা প্লেটে সাজিয়ে নিলাম।
টক দইয়ের মধ্যে 1 চিমটে বিট নুন ও 2 চিমটে ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ফুচকাগুলোর ওপর চামচ দিয়ে দই দিয়ে দিলাম। বানিয়ে রাখা তেঁতুলের চাটনিও ওপর থেকে অল্প অল্প দিয়ে দিলাম। ওপর থেকে ভুজিয়ার আর বাদাম ভাজা দিয়ে দিলাম। একদম শেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি দই ফুচকা, লোভনীয় দই ফুচকা।